আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। আর এই হচ্ছে আমার আব্বুর ফোন। সে নাকি ভুলে রান্নাঘরে রেখে গেছিল। তো আব্বু চলে গেল অফিসে, আর এখানে ভাজা হচ্ছে শর্টকাট ওয়েতে ত্রিভুজ আকৃতির সিঙ্গারা। তো আজকে সকালের খাবার হিসেবে আর কি। তো আজকে সকালে খাবার ছিল পরোটা আর এই যে আলু ভাজি। এই আলু ভাজি হচ্ছে পরোটার সাথে খাবো, প্লাস সিঙ্গারার পুর হিসেবে ইউজ করা হয়েছে। তো সেই পরোটা, চা, সিঙ্গারা, আলু ভাজি আর ডিম পোস্ট সকালের খাবার। আর আমি পরোটাটা খাবো এই যে ঝোল গুড় দিয়ে। আমাদের এলাকায় আসলে বিভিন্ন টাইপসের খেজুরের গুড় পাওয়া যায়। ঝোল গুড়, দানা গুড়, শক্ত গুড়টাকে আমরা বলি পাটালি গুড়। তো আমাদের এলাকায় অনেক ধরনের খেজুরের গুড় আছে। আর এটা হচ্ছে পিকু আর পুচু, তারা হচ্ছে গান গাচ্ছে আর রোদ খাচ্ছে। ঢাকা থেকে এসে ওদের নাকি ঠান্ডা লেগে গেছে। এজন্য দেখি প্রতিদিনই দুপুরে ওদেরকে একটু রোদ খাওয়ায় আর কাপড় দিয়ে মুড়িয়ে রাতে ওর বেডরুমে রেখে দেয়। এই যে দেখতে পাচ্ছেন যে একদম কিউট কিউট মিনি মিনি ভাপা পিঠা। এই ভাপা পিঠাগুলো আমাদের এলাকায় মাটির ছাঁচে তৈরি করা হয়। আমি এই ছাঁচ আসলে আর কোথাও দেখি নাই। এই পিঠাগুলো আজকে আমরা বানাই নাই, এক আপু দিয়ে গেছে আমাদেরকে খাওয়ার জন্য। তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আর সেই যে মাটির ছাঁচ সেটা দেখাই, চলেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাপা পিঠার ছাঁচ। ভাপা পিঠার ছাঁচ একই ডিজাইনে হয়, কিন্তু চিতই পিঠার ছাঁচটা কয়েক ডিজাইনের হয়। তো এই যে এই ছোট্ট একটা ঢাকনা দেখতে পাচ্ছেন, এই ঢাকনাতে হচ্ছে ভাপা পিঠার গুড় দিয়ে ভাপা পিঠার শেপ করে উপরে কাঁচা নারকেলের পাতা দিয়ে ক্রস আকারে দিয়ে ওই ইয়েতে বড় ছাঁচটাতে বসায় দেওয়া হয়। একই সাথে 4টা পিঠা দেওয়ার পরে স্টিম করে নিতে হয়। তো কাপড় ইউজ করলে করা যায়, কিন্তু আমরা ট্রেডিশনাল হয়ে ছোটো থেকে দেখে আসতেছি আমার নানি দাদি নারকেল পাতা দিয়েই করে। তো এই যেভাবে বাড়ি দিয়ে ছোট ঢাকনাটা তুলে নিতে হয়। পরে 4টা পিঠা দেওয়া হয়ে গেলে বড় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়। আর ট্রেডিশনাল ওয়ে আসলে নারকেল পাতা দিয়ে আমাদের এলাকায় করে। তো ওই যে বড় ঢাকনা দিয়ে ঢেকে বড় একটা পাতিলের মুখে বসিয়ে চারপাশে একটু আটা দিয়ে নিতে হয়, যেন ভাপটা শুধু পিঠাতেই লাগে। আর এটা হচ্ছে চিতই পিঠার ছাঁচ। এখানে গোল গোল একই সাথে 7টা পিঠা হয়। আর আরেকটা আছে 4টা পিঠা লম্বা হয়, আর একটা মাঝেরটা গোল পিঠা হয়। আরেকটা আছে আম, একটু অন্য ডিজাইনের। তো ওই সাজ দুইটা আসলে এখন খুঁজে পাচ্ছি না। যদি কখনো পাই ওই সেই সাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই যে বাড়ি আসছে মানে আনলিমিটেড খাওয়া দাওয়া। তো আম্মু আসলে অনেক ধরনের পিঠা বানাইছে। এখানে হচ্ছে দুধ চিতই, আর আরও অনেকগুলো পিঠা বানাইছে, সবই আপনাদের সাথে শেয়ার করব। এবার বাড়ি এসে দেখে আমার ছোট বোনের রুমটা একদমই ইন্টেরিয়র ডিজাইন করে নিছে ওর মন মতো করে। মূলত আমাদের বাড়িটা আসলে একটু পুরনো। তো 4-5 বছর আগেও একবার রিনোভেশন করা হয়েছিল, পুরো ওয়াল প্লাস্টার করে, লাক্সারি পেইন্ট করে। কিন্তু হচ্ছে ওই প্লাস্টারে বালুতে নাকি প্রবলেম, বারবার হচ্ছে লোনা ধরে যায়। তো এই জন্যই নাকি এবার আপু পুরো রুমটাতে টাইলস করে ফেলছে আমার ছোটো বোনের। তো আব্বু যখন টাইলস করছে তখন আমার বোন নাকি বলছে একটু ইন্টেরিয়র ডিজাইনটাও করে দাও, সেজন্যই করা হয়েছে। খাটটা পুরনো, আদার্স ফার্নিচারগুলো সে নতুন করে বানায় নিছে নাকি। তো এই কালারফুল লাইটসের জন্য আমার বাচ্চারা, আমার বোনের বাচ্চা মানে এই রুম থেকে বের হতে চায় না। তো ওই যে পিঠা বানানোর কথা, আম্মু আসলে আজকে অনেক ধরনের পিঠা বানানো হয়েছিল। প্লাস ওই যে আপু দিয়ে গেছে ভাপা পিঠা, সব মিলে একদম পিঠা দিয়ে ভর্তি। তো এটা হচ্ছে দুধ পুলি। আর আরও আছে, সেটা হচ্ছে ভাপা পুলি। যদিও আমরা এটাকে বলি কুলসি পিঠা, তবে অনেকেই নাকি ভাপা পুলি বলেই ডাকে, তাই বললাম ভাপা পুলি। আরও আছে হচ্ছে তেল বা মালপোয়া পিঠা। ভাপা পিঠা আপু দিয়ে গেছে, আরও ছিল দুধ চিতই। তো আমাদের 3 বোনের একটা অদ্ভুত ক্রেভিংস আছে, সেটা হচ্ছে ঝাল জিনিস খাওয়ার পরে মিষ্টি খাইতে মন চায়। আর মিষ্টি খাইলে ঝাল খেতে মন চায়। তাই সেজন্যই এখানে কিছু চিকেন ম্যারিনেট করে রাখছে, এটা দিয়ে করব বটি কাবাব। অত মিষ্টি খাওয়ার পরে একটু ঝাল খেলে মজা লাগবে, সেজন্যই আসলে এটা করা। তো এই ছিল আয়োজন। আসলে সারা বছরের খাবার আমার আম্মু মনে হয় এই কদিনেই আমাদেরকে খাওয়াই দিতে চায়। তো সব বাবা মাই আসলে এরকম, বাড়িতে যে কয়দিনই থাকেন না কেন শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। তো এই সেই দুধ পুলি খেয়ে নিচ্ছি। দুধটা একদম ঘন করা, দুধের খাবার ঘন ছাড়া মজা লাগে না। তো এখানে সেলাই করে নিচ্ছিলাম আমার ছোট বোনের 2টা 3 পিস। আমি বাড়িতে আসলে আসলে আমার মেশিনের কাজ থাকেই, যেহেতু আমি জানি। আর ওর
থ্রি পিস 2টা প্লাস আমার বাসা থেকে নিয়ে আসছে 6-7টা থ্রি পিস, সেগুলোও সেলাই করে নিয়ে যাব। বাসায় যে সময় পাই না বসার, এজন্য। এখানে এই যে আমার বাচ্চা, আমার বোনের বাচ্চা, তারা সবাই মিলে খেলতেছে আমার ছোট বোনের রুমে। এই খেলনাগুলো সবই আমার ছোট বোনের। তো আমার আম্মু হচ্ছে আমার ছোটবেলার 2-3টা খেলনা যত্ন করে রাখছিল, সেগুলো আমার মেয়ে ভেঙে ফেলছে। আর আমার ছোট বোনের যে খেলনাগুলো যত্ন করে রাখছে সেগুলো হয়তো তার বাচ্চারা আর দেখতে পারবে না। কারণ আমার আর আমার বোনের বাচ্চারাই সেগুলো নষ্ট করে ফেলতেছে। এই খেলনাগুলোর জন্য আসলে আমার নিজেরও মায়া লাগতেছে। কিন্তু কিছুই করার নাই। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, সবগুলো রিমোট কন্ট্রোল গাড়ি ছিল। তো সেগুলো ভেঙে কয় টুকরো করছে দেখছেন? মানে আমার নিজেরই মায়া লাগতেছে। তো আমি তারপরেও কুড়ায়-টুড়ায় রেখে দিলাম যে দেখি আঠা দিয়ে একটু যত্ন করে রেখে দিব। যেন জোড়া লাগানোর পরেও তারা মানে আমার ছোট বোনের বাচ্চারা যেন একটু দেখতে পারে। জানি না আদৌ সেটা সম্ভব হবে কিনা। এখানে যে সব ভাঙাচোরা জিনিসপত্র গোছায় রাখছি। এটা হলো আমার রুম। মানে ঘুমানোর আগে একটু গোছাচ্ছি আরকি। এমনিতে মোটামুটি কাজ তো আমার করতেই হয় না বাড়িতে আসলে। তারপরেও ঘুমের আগে টুকটাক একটু না গোছালে আসলে ঘুমটা শান্তিতে হয় না। আর আমার রুমটাও একটু ডিফারেন্ট, কারণ ওই যে 4-5 বছর আগে যখন রিনোভেট করা হয়েছিল, তখন আমি আমার চয়েস অনুযায়ী আসলে টাইলস, তারপরে কালার এগুলো করে নিছিলাম। সেগুলো প্রায় নষ্টের দিকে, দেখি আবার আমার ছোট বোনের বিয়ের আগে আবার নতুন করে সব করতে হবে। তো এই সেই কর্নার যেটা ভর্তি খেলনা ছিল, এখন প্রায় শেষের দিকে। কেমন লাগলো ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।